আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারেক রহমানের অবস্থাটা গানের ভাষায় বুঝে লইয়েন। হেই লাঙ্গের আশা কইরা হা তোমার ভাপারের ভাত সঙ্গে এক বুক আশা নিয়ে চায়নাতে গিয়ে দফায় দফায় বেজ্জতি ও অপমানের শিকার হইতেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল ভিডিওতে যাওয়ার আগে কথাটা আবার একটু বলে রাখতেছি। ইন্ডিয়ান মালরে তারেক রহমান নেয় নাই। তারেক রহমানের সিং সফরটা খুব ইন্টারেস্টিং হয়েছে। করলে বিএনপির জাদরেল নেতা তারেক রহমানের সফর সঙ্গী হয় নাই। শ্রোতা, প্রধানমন্ত্রীর পর এই প্রথম অন্য দেশে সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে, কিন্তু সেখানে গিয়ে এটা কি হলো তার সাথে। তো সুস্থতা আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটা কি হয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে আসি। তারেক রহমানের অবস্থাটা গানের ভাষায় বুঝে লইয়েন। হেই লাঙ্গের আশা কইরা হা তোমার ভাপারের ভাত সঙ্গে হে সঙ্গে রে আধা পথে নিয়া কোমর ভাঙ্গে ভাঙ্গে রে আধা পথে নিয়া কোমর ভাঙ্গে। এক বুক আশা নিয়ে চায়নাতে গিয়ে দফায় দফায় বেজ্জতি ও অপমানের শিকার হইতেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল ভিডিওতে যাওয়ার আগে কথাটা আবার একটু বলে রাখতেছি, মনে রাখি, তার পরবর্তীতে কিন্তু দাদা বাইরে খুঁজবেন। চায়নাই হবে তারেক রহমানের সর্বশেষ রাষ্ট্রীয় সফর ইনশাআল্লাহ। আপনারা জানেন তারেকের প্রথম রাষ্ট্রীয় সফর হইল মালয়েশিয়া। তা মালয়েশিয়া তিনি গেছেন, অনেক কিছু পাবেন এই প্রত্যাশা রাইখা। মালয়েশিয়ার প্রধান মানে তিনি পান, আর বাংলাদেশ কিছু পাক আর না পাক, বাংলাদেশের যে গায়ক যে গানটা গাইছে আমার বন্ধু জানে রে, এই গানের যে শিল্পী তার গানটা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নজরে আসে, তিনি দেখছেন, এটি তো তার অনেক বড় একটা প্রাপ্তি নাকি, শিল্পীতে তো পাইছে। যাও মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য খুবই দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত হইতো বা এই সমস্যার সমাধান হইতো, তাও এই কুলাঙ্গার তারেক হয়ে যাওয়ার কারণে সমস্যা গেছে, বাস খাইছে আর সেটাও বন্ধ হয়ে গেল, এটা জানছেন। এবার আসেন চায়নাতে সে কিভাবে যে বেজ্জতি হইতেছেন। দেখেন চায়নাতে কিন্তু বাংলাদেশের কোনো অন্য মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী না, স্বয়ং প্রধানমন্ত্রী নিজে গেছেন হ্যাঁ সফরে। তো একটা রাষ্ট্রের প্রধান তিনি অন্য রাষ্ট্রে গেছেন, সেই রাষ্ট্রের রাজধানীতে গিয়ে তিনি ল্যান্ড করবেন নাকি, অর্থাৎ বেইজিং। কিন্তু তিনি তো বেইজিং এ তাকে তো ল্যান্ড করতে দেওয়া হয় নাই। তিনি যে নামলেন বেইজিং থেকে প্রায় 600 অধিক কিলোমিটার দূরে চায়নার একটা প্রদেশ ডালিয়ান প্রদেশে। মালয়েশিয়াতে না এটা মন্ত্রণালয়ের মন্ত্রী এসে আরে শুভেচ্ছা জানাইতে বা রিসিভ করতে, কিন্তু চায়নাতে সচিব মর্যাদার কেউ না, অত বড় না। তো চায়না সেই ডালিয়ান প্রদেশে WEF নামক একটা সংগঠনের সেইখানে অনেক আরো দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ যে সকল দেশের প্রধানমন্ত্রীর অধিকাংশ ছিলেন, এই ছবিটা দেখবেন ওই সকল দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী কিছুই না, প্রধানমন্ত্রী আহামরি কিছুই না, রাষ্ট্রপতি হলো প্রধান। হ্যাঁ বুঝলেন। এবার আসেন সেই ডালিয়ান থেকে বেইজিং এ আসতে 600 কিলোমিটার অধিক, বিমানে আসতে লাগে 1.5 ঘন্টা, হাই স্পিড ট্রেনে আসতে লাগবে 3.5 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা, 5.5 ঘন্টা। এরপরে যদি আবার একটু নর্মাল হাই স্পিড ট্রেনে আসে তাহলে লাগে প্রায় 8 ঘন্টার বা 10 ঘন্টার মতো লাগে। কিন্তু তারেকরে কিন্তু বিমানেও আসতে পারে না ডালিয়ান থেকে বেইজিং এ মূল শহর, সেখানে থেকে কিন্তু আসছেন ট্রেনে করে, অর্থাৎ তাকে বিমানে আসার মতন পেলে আর সে না। ওই দেশের মধ্যে তুমি অন্য আর একটা দেশের নাগরিক হয়ে তুমি এই দেশের মধ্যে বিমানে ঘুরবা, এত বড় ইজ্জতওয়ালা লোক আবার তারেক রহমান না। এই কারণে কিন্তু 3.5 ঘন্টা ট্রেনে জার্নি করে ডালিয়ান প্রদেশ থেকে বেইজিং অর্থাৎ চায়নার রাজধানীতে গেছে। এইখান থেকেই বাঙালি যারা অন্তত পক্ষে একটু হলে বুঝবেন, এতটুক সূত্র বুঝার জন্য ভাই আহামরি ডিগ্রি অর্জন করতে হয় না। এইটা আমাদের গ্রাম অঞ্চলে একেবারে প্রান্তিক পর্যায়ের একজন যে খেটে খাওয়া কৃষক, তার কাছে এই ঘটনার বর্ণনাটা বললেই সে বুঝতে পারবে কতটা মূল্যায়ন করা হয়েছে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক যে চায়নাতে ঢুকলেন ঠিক এমন সময় সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী আবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করতেছে। তর্কের খাতিরে আপনারা বলতে পারেন যে ডালিয়ানে ওই প্রদেশে অন্যান্য দেশের অনেক প্রধানমন্ত্রীরা ছিল মর্যাদার, সুতরাং এদের সাথে তার একটা মিটিং, এই কারণে ওইখানে নামছেন। পরে ডালিয়ান থেকে তিনি বেইজিং এ গেছেন, প্রায় 600 কিলোমিটারের মতো রাস্তা। তাহলে তিনি সেখান থেকে বিমানে করে কেন আসতে পারলেন না? 1.5 ঘন্টার রাস্তা 3.5 ঘন্টা কেন ট্রেনে? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী 3.5 ঘন্টা বিমানে করে যাওয়া, এইটা কি ছোট্টখাটো বিষয়? দেশের এখন কিছু বাঙ্গু জাতি এবং বিএনপি এরা কিছু নিজস্ব যে সকল মিডিয়া গুলো দখল করে নিছে, সেই মিডিয়া দিয়ে যে চায়না থেকে 25টা 26টা যুদ্ধ বিমান কিনবে এই চুক্তি হয়ে গেছে, আর এইটা নিয়ে দিয়ে অনেকে আবার ফাল পারতেছে। অন্যদিকে তোমরা যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করছো, যে অন্য কোন দেশ থেকে যে দেশে যুক্তরাষ্ট্র
পছন্দ করে না বা আইন চোখে দেখে, সেই সকল দেশ থেকে কোনো সমরাস্ত্র বা কোন ধরনের কিছু কিনতে পারবা না। এই চুক্তিতে কই হয়ে গেছে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরোয়ানা জারি হয়েছে তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধেও। দুর্নীতির মামলায় এটি জুবাইদার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা। 2008 সাল থেকে লন্ডনে থাকা এই দম্পতির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আমলে নিয়ে এমন আদেশ দেন আদালত। এখন পর্যন্ত 4 মামলায় সাজা হয়েছে তারেক রহমানের। বঙ্গবন্ধুকে কটূক্তি, অর্থ পাচার, জিয়া অরফানেজ ও 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে পলাতক তারেক রহমান। কিন্তু স্ত্রী জোবায়দার বিরুদ্ধে মামলা একটি। দীর্ঘ 14 বছর ধরে তারেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে অপেক্ষা করতে হয়েছে বিচারককে। অবশেষে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের সময় করা 4 কোটি 81 লাখ টাকা সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার মামলায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সম্প্রতি দুদকের আবেদনে সর্বোচ্চ আদালত এই মামলায় বিচারের বাধা দূর করেন। সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাতওয়াই বহির্ভূত একটি সম্পদের মামলায় জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এই চার্জশিট দেওয়ার পরে জুবাইদা রহমান এসে হাইকোর্টে স্টে নেওয়ার পরে রুল হয়, রুলটা খারিজ হয়। খারিজ হওয়ার পরে তারা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে গেল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বললো উনি অ্যাবসকন্ডিং। হাইকোর্টে যে রিট পিটিশন দাখিল করা হয়েছে এটা মিসকনসেপ্ট, হাইকোর্টের উচিত হয়নি এই ব্যাপারে রুল এবং স্টে দেওয়া, যেটা আপনি জানেন। সেই জাজমেন্টটা অলরেডি হয়েছে, প্রায় 6 মাস হয়ে গেছে। এর পরবর্তীতে আরও 2টো রিট ছিল তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের হাইকোর্ট ডিভিশন। প্রায় 1 মাস পূর্বে, 1 মাসের বেশি হবে, হাইকোর্ট ডিভিশন সে 2টো রুল অলরেডি খারিজ করে দিয়েছে, স্টে ভ্যাকেট করে দিয়েছে। এখন আজকে দিন ধার্য ছিল ওই মামলাটির। সেখানে আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক, ডক্টর জুবাইদা পলাতক। যেহেতু তারা পলাতক, মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। মাননীয় মেট্রো সিনিয়র স্পেশাল জাজ নথি দেখে, কাগজপত্র দেখে, হাইকোর্টের ইনফরমেশন দেখে উনি পদক্ষেপ নিয়েছেন এবং তাদেরকে পলাতক ঘোষণা করেছেন। এখন আমরা আশা করছি মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারব। তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 25টির মতো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবারের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যেই এ পরোয়ানা। স্বাধীন না, এই সমস্ত কার্যক্রমগুলা, এই স্টেপসগুলো আবারও প্রমাণিত করে যে জুডিশিয়ারি স্বাধীন না। আর না হলে এতদিন কোনো কিছুর কোনো খবর ছিল না। সারা দেশ যখন সরকার বিরোধী আন্দোলনে উত্তাল, সারা দেশের 18 কোটি মানুষ যখন তাকিয়ে আছে এই সরকারের পতন, সরকারের বিদায় ঘণ্টা যখন বেজে গেছে, তখন ইচ্ছাকৃতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে মানসিকভাবে কিছুটা চাপ দেওয়ার অপকৌশল হিসেবেই আজকে এই আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলার কোনো ধরনের কোনো সারবস্তু নেই। দুদককে ব্যবহার করে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অবৈধ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই এই সমস্ত স্টেপগুলো নেওয়া হচ্ছে, জুডিশিয়ারিকে ব্যবহার করে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।